এক গ্রামে এক বুড়ি আর এক বুড়ো, তাদের ছোট্ট সংসার। সেই সংসারে ছিল তাদের এক ছোট্ট নাতনি। তাদের বাড়ির পাশে ছিল এক আপেলের গাছ। সেই আপেল গাছের আপেল বিক্রি করে তাদের কোন রকমে সংসার চলে যেত। দিদিমা দিদিমা, আমি এখন স্কুল ব্যাগ নিয়ে আর স্কুলে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই স্কুলে যাবি, যা তাহলে। ওই কথা শুনে তার দাদু তাকে বলল, ঠিক আছে, ভালো করে স্কুলে যাস, হোঁচট খেয়ে পড়ে যাস না দেখি। আমি কি ছোট আছি নাকি আমি পড়ে যাব? তোমরা এমন করে বলছো যেমন আমি ভালো করে চলতেই পারিনি। ওই বলে তাদের নাতনি বাড়ির ভিতরে প্রবেশ করলো। তারপর বুড়ির তাদের সেই আপেল গাছের দিকে নজর গেল। তারপর বুড়ি বুড়োকে বলল, ওই দেখো ওই দেখো ওই দেখো, আমাদের আপেল গাছের আপেল কেউ চুরি করে। কালকে দেখলাম পাকা পাকা আপেল গোটা 10 ওই পাশের ডালে ছিল, আজ কিন্তু ওগুলো দেখাই যাচ্ছে না। বুড়ির কথা শুনে বুড়ো তাড়াতাড়ি আপেল গাছের দিকে তাকিয়ে দেখে, এ তো সত্যিই দেখছি আপেল গাছে আপেলই নেই। কাল গোটা 10-12 আপেল ঠিক পাকা পাকা আমিও দেখেছিলাম, ভেবেছিলাম আজকে বাজারে গিয়ে বিক্রি করে দেব, কিন্তু চুরি করেটাকে আমাদের গাছের আপেল। তারপর বুড়ি তার মুখ শুকনো করে রাগের মাথায় বলল, যে আমাদের গাছের আপেল চুরি করে তাদের কিন্তু ছাড়বো না, তাদের চুলের মুঠি ধরে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। তারপর বুড়ো বুড়িকে বলল, দেখো, এইভাবে রেগে উঠলে চলবে না, কে আপেল গাছের আপেল চুরি করছে সেটাও তো দেখতে হবে নাকি। তারপর বুড়ি বুড়োর কথা শুনে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। তারপর বুড়ি বলল, আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, তাছাড়া ওই আপেল চোরকে ধরা যাবে না। বুড়ির কথা শুনে বুড়ো একটু হেসে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, চোরকে ধরতে হবে দেখছি, তা নয়তো গাছের সব আপেল চুরি করে করে খেয়ে নেবে। তাহলে চোর কোন সময় চুরি করতে আসে তা জানবো কি করে? আজ আমরা সারাদিন এই বাড়িতেই থাকবো। আমি যখন বাড়ির ভিতরে খাবার খেতে যাব, তখন তুমি বাড়ির বাইরে থেকে উকি মেরে দেখবে আপেল গাছের দিকে। তুমি যখন খাবার খেতে যাবে তখন আমি দেখবো বাইরে থেকে উকি মেরে। আজ কিন্তু আপেল চোরকে ধরতেই হবে, তা নয়তো আমাদের সংসার চলবে না। তাহলে ঠিক আছে, ওই কথাই রইলো, তুমি খাবার খেতে যাও, আমি ওই বাইরে থেকে উকি মেরে দেখি। বুড়োর কথা শুনে বুড়ি বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি খাবার খেয়ে আসছি, তুমি এই বাইরে লুকিয়ে যাও আর উকি মেরে দেখতে থেকো। ওই বলে বুড়ি ঘরের ভিতরে খাবার খেতে চলে গেল। তারপর বুড়ো লুকিয়ে পড়ল। বুড়ো লুকিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই 3 চোর ওই আপেল গাছের নিচে এসে দাঁড়িয়ে গেল। আর এক চোর আরেক চোরকে বলল, আরে ভাই ভয় লাগছে নাকি? না না, ভয় লাগবে কেন? তাছাড়া ভেবে দেখ, বুড়ো আর বুড়ি, কিন্তু তারা আরেক নাতনি, তারা আর গাছের কতই বা আপেল খাবে বল? তাছাড়া আপেলগুলো তো মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে, তার থেকে আমরাই খাচ্ছি, এটা তো কোনো খারাপ কাজ নয়। না না, খারাপ কাজ নয় এটা, তুই একদম ঠিক বলেছিস রে চুড়চুড়িয়া। আমরা যে আপেলগুলো পড়ে মাটিতে নষ্ট হয়ে যাবে তার আগেই তো আমরা গাছ থেকে পেড়ে খেয়ে নিচ্ছি, আমরা কোনো খারাপ কাজ করিনি। তারপর বুড়ো বুড়িকে ডাক না দিয়ে আস্তে আস্তে আড়াল থেকে বাইরে আসতে লাগলো। বুড়িকে ডাকা যাবে না, তা নয়তো অনেক চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। এই ছেলেরা, এই এই পালা পালা পালা, বুড়ো চলে এসেছে। একদম ঠিক বলেছিস, চল পালা। কিন্তু চিনে তো ফেলেছে, পালিয়ে গিয়ে কি করবি? এই দাঁড়া বলছি, দাঁড়া, একদম পালাবি না। বুড়োর কথা শুনে ওই 3 জনে দাঁড়িয়ে গেল। এই তোরা কি করতে এসেছিস? হ্যাঁ? তারপর চুরচুরিয়া বলে উঠল, আমরা আপেল খেতে এসেছিলাম গো দাদু, তোমাদের গাছের আপেল মাটিতে পড়ে যাতে নষ্ট না হয় তার আগেই আমরা খেয়ে নিচ্ছি। বুড়ো মনে মনে ভাবতে লাগলো, এদেরকে কিভাবে জব্দ করা যায়। তারপর ভাবতে ভাবতে বুড়োর মাথায় একটা ফোন দিয়ে এলো। তোরা তো এই গাছের আপেল খাবি, ওটা তো ঠিক, কিন্তু তোরা জানিস এই আপেল গাছে এক শাকচুন্নি ভূত থাকে, যে 5 দিনের বেশি যদি কেউ আপেল খেতে আসে, তাহলে 6 দিনের দিনে যে আপেল খেতে আসবে তার এই ঘাড় মটকাবে। বুড়োর কথা শুনে 3 জনেরই মুখ, একজন তো কাঁদতে শুরু করে দিল, আর 2 জন হা করে বুড়োর দিকে তাকিয়ে রইল। তাহলে দাদু আমরা আর আপেল খাবো না, আজ আপেল খেলেই আমাদের 4 দিন হয়ে যাবে। তারপর বুড়ো দাঁত বের করে হেসে বলল, তাহলে এবার
তোদের ঘাড় মটকাবে। দাদু আমাদের ঘাড় মোটকাবে, আমাদের ঘাড় মোটকাবে ওই শাকচুন্নি ভূত। দাদু আমাদের বাঁচাও তুমি। তারপর বুড়ো ভাবলো যে এরা তিনজনে তো আছে, এরা আপেল খাবো বলে আমাদের বাড়িতে এসেছিল, এদেরকে খালি হাতে বাড়িতে ফিরিয়ে দেওয়া ঠিক নয়। তাই বুড়ো এদের বলল, তোদের তো 4 দিন করে হয়েছে আপেল খাওয়া, 5 দিনের বেশি এলে শাকচুন্নি ভূত ঘাড় মটকাবে। তাহলে আজকে তোরা 3জন 3টা আপেল নিয়ে যা, খেয়ে খেয়ে নিজেদের বাড়িতে চলে যা। আর কোনোদিন আপেল চুরি করতে আসিস না, তা নয়তো ওই শাকচুন্নি ভূত তোদের ঘাড় মটকাবে আর রক্ত চুষে খাবে, তখন আর কোনো উপায় থাকবে না। বুড়োর কথা শুনে তিন চোর মুচকি হেসে বলল, তাহলে ঠিক আছে দাদু, আমাদের তিনজনকে 3টে আপেল দাও, আমরা খেয়ে খেয়ে নিজেদের বাড়ি চলে যাই, আর কোনোদিন আপেল গাছের আশেপাশেও আসবো না, তা নয়তো ওই শাকচুন্নি ভূত আমাদের তিনজনেরই ঘাড় মটকাবে। তারপর বুড়ি গেল। কি গো, এরা কারা? আমাদের বাড়িতে কি করতে এসেছে? এরা নামপাড়ার ছেলে বটে গো, নামপাড়ার ছেলেরা বটে। আমাদের বাড়িতে আপেল খেতে এসেছে। আপেল চুরি এরাই করতো, এদেরকে আমি ভূতের ভয় দেখিয়ে দিয়েছি, আর কোনোদিন আপেল চুরি করতে আসবে না। যাও বাড়ি থেকে 3টে আপেল নিয়ে এসো, এদের 3জনকে 3টে আপেল দিই আর বিদায় করো, আর এরা কোনোদিন আসবে না আপেল চুরি করতে। তারপর বুড়ি রেগে বলল, তুমি বলছো যে এরা আপেল চুরি করতে আসবে না, কিন্তু যদি আসে তখন কি হবে? না গো না, এদেরকে এমন ভয় দেখিয়েছি, 5 দিনের বেশি যদি কেউ আপেল খেতে আসে তাহলে তার ওই শাকচুন্নি ভূত ঘাড় মটকাবে। আর এদের আপেল খেতে আসা 4 দিন হয়ে গেছে, আজ নিয়ে 5 দিন হবে গো। কথা শুনে বুড়ি আসতে শুরু করলো, তারপর বাড়ির ভিতরের দিকে যেতে লাগলো। দাদু আমরা যে আপেল খেতে এসেছিলাম এ কথা আমার মাকে বলো না, তা নয়তো আমার মা আমাকে বোকাঝোকা করবে। না না, আমি বলবো না। তারপর বুড়ি আপেল নিয়ে চলে এলো। বুড়ি দিদি আমাকে আপেলগুলো দাও, আমাকে আপেলগুলো দাও। ঠিক আছে সামনের দিকে আয়। এই চুরচুরিয়া, যা আপেলগুলো নিয়ে আয়। দাও দিদি আপেলগুলো। তারপর ওই বুড়ি চুরচুরিয়াকে আপেলগুলো দিতে না দিতেই চুরচুরিয়া বলে উঠলো, এই চল চল চল, ওইদিকে গিয়ে ভাগ করে খেয়ে নেব, 3টে আপেল আছে, তুই একটা নিবি, আমি একটা, আর ওই ফুটকু একটা। ওই বলে ওরা 3জন চলে গেল। তাহলে চলো গিন্নি, চোরেদের তো সায়স্তা হয়ে গেছে, এবার চলো আমাকে খেতে দেবে চলো। হ্যাঁ চলো তাহলে। তারপর বুড়ো বুড়ি খাবার খেতে ঘরের ভিতরে চলে গেল। তারপর থেকে আর কোনোদিন আপেল গাছের আপেল চুরি করার কেউ সাহসে পায়নি, কারণ এই কথাটা গ্রামের সবাই জেনে গেছে যে আপেল চুরি করতে গেলেই শাকচুন্নি ভূতে ঘাড় মটকাবে। তারপর তার নাতনি স্কুল থেকে বাড়িতে এলো। তারপর তাদের নাতনি বলল, আমিও তাড়াতাড়ি ঘরের ভিতরে যাই, আমাকে খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি গিয়ে ভাত এবং তরকারি খেতে হবে। এই বলে তাদের নাতনিও ঘরের ভিতরে চলে গেল। আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও।